السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. अल्लाह तालार दरबार आलिशाने हजारों लाखों शुक्र रब्बुल आलमीन আমাদেরকে রমজানের ভিতরে আমাদেরকে ইবাদত বন্দিগিতে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সিয়াম সাধনা অবস্থায় রব্বুল আলমিনের বন্দিগি করার জন্য মসজিদে আসা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় ধরনের রাহমা এবং অনুকম্পা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। তোমাদের মধ্যে যারা মানে ঈমানদাররা যারা রমজান মাসকে পেয়ে যাবে অবশ্যই তারা যেন সিয়াম রাখে। রমজান মাসকে যিনি পেলেন উনি কি করবেন? সিয়াম পালন করতে হবে যদি অসুস্থ না হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সিয়াম অবস্থায় রেখেছেন। আল্লাহ তাআলার বড় ধরনের একটি কমান্ডমেন্টকে মানার তৌফিক দিলেন। ইসলাম নামক বিল্ডিংয়ে 5টি স্তম্ভের মধ্যে 4th নাম্বার হলো সিয়াম। একটা ঘর বানাতে হলে খুঁটি প্রয়োজন। আল্লাহ তাআলা ইসলাম নামক ঘর দিলেন, এতে খুঁটি আছে 5টি। কয়টি? শাহাদাতাইন, সালাত, যাকাত, সিয়াম এন্ড আল হজ, এই 5টি। আল্লাহ এবং তার রাসূলের উপর সাক্ষ্য দেওয়া, সালাতকে জামাতের সাথে পড়া, যাকাত দিয়ে দেওয়া, সিয়াম শাহরু রমজান, রমজান মাসের সিয়াম রাখা, অবশেষে হজ করা। আমেরিকাতে গরিব বলতে কোনো লোক আছে নাকি? মনে করি না। যারা আনডকুমেন্টেড তাদের কাছে আরো পয়সা বেশি। সুতরাং এই দেশে গরিব বলতে কেউ নাই, সবাই ধনী। আলহামদুলিল্লাহ পড়েন। এই জন্য হজ করার মানসিকতা থাকতে হবে। অনেকে পেপারসের জন্য আউট হইতে পারে না, কিন্তু পয়সা যদি হয়ে যায়, মালদার যদি হয়ে যায়, তাহলে আউট হয়ে গিয়ে হজ করা ফরজ। এই দেশে থাকা ফরজ নয়, কিন্তু হজ করা ফরজ। এই দেশে থাকা ফরজ নয়, কিন্তু সিয়াম করা রাখা ফরজ।
এই দেশে থাকা ফরজ নয়, কিন্তু জামাতের সাথে সালাত পড়া ফরজ। জামাতের সাথে সালাত পড়া ইসলামের পঞ্চস্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। শাহাদাতাইন, আল্লাহর একত্ববাদের বিশ্বাস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করা। তো এই 5টি স্তম্ভের মধ্যে চতুর্থ নম্বর যেটা, সেটা হলো সিয়াম। সিয়ামকে যারা পেলেন আর রোজা রাখলেন, আল্লাহ তাআলার বড় ধরনের কমান্ডমেন্টকে উনি মানলেন। সিয়ামকে পাইল কিন্তু রোজা রাখলো না, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করলেন। আল্লাহ তাআলার তার সাথে করলেন, রাসূলের সাথে করলেন এবং মুমিনদের সাথে করলেন। কাদের সাথে? 3 সত্তা। একটা হলো আল্লাহ তাআলার সাথে সে কি করলো? নাফরমানি করলো। নাম্বার 2, মেসেঞ্জারের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছেন এর উপর সে মানল না, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও নাফরমানি করলো। নাম্বার 3, নবীকে যারা মানে, মুমিনরা যারা মানে, সাবিলুল মুমিনিন, মুমিনদের যেই পথ, এটাও সে মানল না। আল্লাহ তাআলা এখানে 3 রকম এর ইতাআতের কথা বলা হয়েছে। আল্লাহকে মানো, রাসূলকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা অথরিটির অর্থাৎ শরঈ হুকুম বিধান দানে যারা পটু, এক্সপার্ট, স্কলার, তাদের কথা মানো। কারণ এমন এক সময় আসবে যখন দেখা গেল কোরআন এবং হাদিসের সাথে এর ফয়সালা পাওয়া যাচ্ছে না আধুনিকতার কারণে। তখন ওলামায়ে কেরাম তারা কোরআন হাদিস থেকে মাসআলা ইস্তেমবাত করে, আবিষ্কার করে সময়কে ফয়সালা দিবেন, তখন তোমরা তাকেও মানো। তো সুতরাং যারা সিয়াম পারল না তারা কয় সত্তাকে ডিক্লাইন করলো? কয় সত্তা? মনে রাখতে হবে কথা, মনে না রাখলে কোনো বেনিফিট নাই। 1 নম্বর আল্লাহ তাআলাকে মেনে নেওয়া, 2 নম্বর রাসূলের যে বিধান নিয়ে আসছে তাকে মেনে নেওয়া, 3 নম্বর সারা পৃথিবীর সমস্ত মুমিনরা যে বিশ্বাস করে, যে আমল করে, তাকেও মেনে নেওয়া। তাহলে যারা রোজা রাখলো না, তাহলে তার প্রথম নাফরমানি করলো কার সাথে? দ্বিতীয়, তৃতীয় আমাদের সাথে। আমাদেরকে সে বৃদ্ধাঙ্গুল দেখাইলো। এই দেশে আবার বুড়াটারে আবার ভালো কয়, এদেশের বৃদ্ধাঙ্গুলটি ভালো কয় না, আমাদের দেশের বৃদ্ধাঙ্গুল দেখাইছে। কাগো আমাগো মুমিন গো, ইমানদার গো, বের তোরা না খাইয়া মরতাছ, আমরা কিছু হয় না, রোজা রাখি না। এগুলি যারা করবে তারা বেঈমান হয়ে যাবে। যারা আল্লাহকে মানল না, রাসূলকে মানল না এবং সাবিলুল মুমিনিনদের পথকে অনুসরণ করল না, তারা বেঈমান হয়ে যায়। ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। ইসলামের যে স্তম্ভ, এই স্তম্ভকে তারা ভেঙে দিল, অথবা স্তম্ভ ভেঙে দেওয়ার জন্য হেমার রেডি করে বাড়ি শুরু করছে। কথা ক্লিয়ার তো? সুতরাং সিয়াম যাদের উপর ফরজ হয়েছে তাদের সিয়ামকে রাখা ফরজ। এখানে মায়া, মমতা, মোহব্বতের কিছু নাই, আল্লাহর হুকুম আগে। যাদের বয়স 12 হয়ে গেছে তাদেরকে কি করতে হবে? ফোর্স করতে হবে। কারা? গার্ডিয়ানরা। যদি না করেন তাহলে গুনাহগার হবে। কেমন? আল্লাহর নবীর সাহাবীর যুগে দুধের বাচ্চাকেও সাহাবীরা দিনের বেলায় দুগ্ধ থেকে বিরত রাখতেন। দুধের বাচ্চারা দুধের জন্য লাল হয়ে যেত। মা বাবা বাচ্চাদের চুমা দিতেন আর আদর করতেন। এখন রমজান মাস, আর একটুখানি অপেক্ষা কর, আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। সহিহ হাদিস। দুধের বাচ্চাদেরকেও সাহাবীরা বারণ করতেন দুগ্ধ থেকে। কেন? এহতেরামের জন্য। কিতাবের মধ্যে আসছে তৎকালীন যুগের মরুভূমির যারা পশু ছিল তারাও দেখা গেছে
রোজা অবস্থায় ঘাসের মধ্যে তারা মুখ লাগাতো না। সাহাবীদের যুগের কথা বলছি। সম্মান, রোজাকে এহতেরাম করার জন্য দেখা গেল পশুরাও খাবারে মুখ দিত না। সাহাবীদের যুগের কথা বলছি, যাকে বলা হয় স্বর্ণযুগ। কি যুগ? কটা এক্সাম্পল দিলাম? দুইটা। একটা হলো মায়েরা, মা বাবা দুধের বাচ্চাকেও খাবার দেয় নাই। আল্লাহু আকবার বলেন। আর এদিক দিয়ে তাদের চেহারা রক্তিম হয়ে যেত। বুখারী সহিহ হাদিস। দ্বিতীয়ত, রোজাকে সম্মান করার ক্ষেত্রে দেখা গেল পশুরাও গাছের মধ্যে মুখ লাগাইতো না। আর আমাদের ঘরে খাবারের অভাব নাই। আমি রাখছি রোজা, আমার বউয়ে রাখে নাই। আবার বউয়ে রাখছে রোজা, পোলায় রাখে নাই। আবার পোলায় রাখছে রোজা, মাইয়াই রাখে নাই। আবার নাতি রাখছে রোজা, নাতনি রাখে নাই। রোজা রাখস না কেন? কয় চেহারা খারাপ হয়ে যাবে। বাবার পক্ষ থেকে কোনো একটা রাগও হইল না, গোস্সাও হইল না। আল্লাহ তাআলা বলেন, আমার বিধানকে একা প্রতিষ্ঠা করার জন্য তুই রাগ হস নাই, তোর উপর আমার পুরা রাগ আমি সারলাম। মাআযাল্লাহ পড়েন। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছেন তাকওয়া অ্যাচিভ করার জন্য। তাকওয়া কি? এইটার নাম তাকওয়া। তাকওয়া মানে ভয় পাওয়া। ইটস ওকে। তো ভয় পাইলা কই আল্লাহরে? তুমি রোজা রাখছো কিন্তু তোমার ঘরের মধ্যে রান্না বান্না পুরো চলতেছে, তোমার তাকওয়া হয় নাই। এইসব রোজা আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই। কারণ তুমি যাইবা বেহেশতে আর তোমার ফ্যামিলি যাইব জাহান্নামে। আল্লাহ তাআলা এটা চায় না। যারা জাহান্নামে যাবে একসাথে তোমারও ঢুকাইব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা এক্সাম্পল দিয়েছেন। একটা জাহাজের মধ্যে এক ব্যক্তি পানির পিপাসায় কাতরাচ্ছে। যিনি জাহাজের সারেং তাকে গিয়ে বলছে, বস আমাকে এক গ্লাস পানি দেন। সমুদ্রের পানি তো লোনা পানি, পিপাসা মিটে না, আমাকে পানি দেন। এখন সারেং বলছে, এই পানি আমারই লাগবে। এই পানি, সে পানি দিল না। এখন সারেং বলতেছে, আমার কাছে যেই পানি আছে এটা আমারই লাগে, আমি তোমাকে পানি দিব না। এখন পিপাসার্ত ব্যক্তি রোগে শোগে দুঃখে কাতর হইয়া কুড়াল লইছে। কুড়াল লইয়া কয়, আমি লোনা পানি খামু আজকে। সে গিয়া জাহাজের নিচে কুড়াল দিয়া গুতা শুরু করছে, কোপ আঘাত শুরু করছে। বলে কি? কয় ছিদ্র হয়ে গেলে আমার পানির আর অভাব হবে না। জাহাজ যদি কি হয়, ছিদ্র হয়ে যায়, তাহলে পানির অভাব হইব? কয় এই কাজ করব। এখন সবাই দৌড়াদৌড়ি শুরু করছে যে কি চাও? কয় পানির পিপাসা লাগছে, সারেঙের কাছে গিয়ে পানি চাইছি, সে আমার পানি দেয় নাই। তো সুতরাং পানি কিভাবে পাইতে হয় আমার খুঁজতে হবে, আমি জাহাজ ছিদ্র কইরা পানির ব্যবস্থা করব। এক্সাম্পলটা কে দিয়েছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ হাদিসের একটা এক্সাম্পল। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর হাবিব এটাই বুঝালেন, তোমার ঘরের মধ্যে শুধু তুমি একা রোজা রাখলা, একা কিয়ামুল লাইল করলা, একাই সিয়াম সাধনা করলা, কিন্তু তোমার ফ্যামিলির মানুষ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার ফ্যামিলির মানুষ তারা যদি রোজা না রাখে, যিনি পানি না পাইয়া সমুদ্র থেকে পানির জন্য কুঠার দিয়া জাহাজ ভেঙে দিলে সারেং সহ যেমন সবাই যেমন সমুদ্রের মধ্যে ডুবে মারা যাবে, তখন সারেঙের আর বাঁচা হবে না। ঠিক তদ্রূপ তুমি যতই আল্লাহওয়ালা হও, তোমার ফ্যামিলির মানুষেরা যদি রোজা না রাখেন, সিয়াম না রাখেন, তার একা রোজা রাখায় কাজ হবে না, সবাই জাহান্নামে যাবে। চমৎকার উদাহরণ। আল্লাহু আকবার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমরা দুনিয়ার মধ্যে তাকে সম্মানিত বলো, যাকে তাকে সম্মানিত বলো, এত প্রশংসা করো, এত তারিফ করো, কিন্তু শোনো, সবচেয়ে সম্মানিত মানুষ হলেন তিনি যিনি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় পায়।
রমজান সিয়াম দিয়েছেন কেন? তাকওয়া, সবচেয়ে বেশি যিনি তাকওয়া সেই তোমাদের মধ্যে সম্মানিত। সুবহানাল্লাহ পড়ি। তোমরা কারে সম্মানিত করো? এত তারিফ, এগুলি সম্মানের মালিক নাকি? সম্মানের দিয়া তাকে বড় চেয়ার দিলা, কয়দিন পরে এরেস কইরা আহারে হাতের মধ্যে পিছে দিয়া এইভাবে হাত করা লাগাইয়া, তো আহারে কি লাভ হইল? এই সম্মানের তোমার হাত পিছের দিকে দিয়া করা লাগাইয়া পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাইয়া নিয়েছে, তোমার সম্মান কোথায় গেছে? সম্মানের মালিক হলেন তিনি যিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়। ভয় পাওয়ার ট্রেনিং এর মাঠ যেটা, সেটা হলো রমজান। রমজান দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করে নিলেন তুমি কতটুকু আল্লাহ তাআলাকে ভয় পাও। রমজান দিয়ে বুঝাই দিলেন তুমি একাই রোজা রাখো নাকি তোমার সন্তান রোজা রাখেন। রমজান দিয়ে বুঝাই দিলেন তোমার অধীনস্থ যারা মেহনতের কারণে, পরিশ্রমের কারণে তারা রোজা রাখতে পারে না, এটা তোমার পরীক্ষা। তোমার অধীনস্থ যারা, তারা যদি তোমার কারণে রোজা না রাখে, পরীক্ষার কারণে তুমি ফেল করলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বারবার বারবার বলেছেন আল্লাহ তাআলা তাদেরই প্রার্থনা বন্দেগী কবুল করেন যারা মুত্তাকি হবেন। যারা মুত্তাকি আল্লাহ তাদেরই ইবাদত বন্দেগী কবুল করেন, আর যারা মুত্তাকি না আল্লাহ তাআলা এগুলি কোনো কেয়ার করে না। আল্লাহু আকবার। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা শুধুমাত্র তার ওই মানে কবুল করেন, তার ইবাদতই কবুল করেন যিনি হয় মুত্তাকি। ইন্নামা বলবে শুধুমাত্র, ওনলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা only grants worshipping or ritual activities those are pious. আল্লাহ শুধুমাত্র তাদেরই করেন, আর কারো না। যার মধ্যে তাকওয়া নাই, তার কিসের বন্দেগী, কিসের ইবাদত, কিসের দুনিয়াদারি? তাকওয়া মানে হলো রেসপেক্ট করা। কাকে? আল্লাহকে সহ সমস্ত সৃষ্টিকে রেসপেক্ট করা। আপনি ড্রাইভ করছেন, আপনার ওয়েজ বলতেছে এদিকে যাইতে, আপনি ওয়েজনে মানেন না, ওয়েজকে কি আপনি রেসপেক্ট করলেন? তো আল্লাহকে সহ পৃথিবীর সমস্ত মাখলুককে যার যার যতটুকু প্রয়োজন তাকে সেটা দিয়ে দেওয়ার নাম হলো তাকওয়া। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, কেউ যদি কারো সাথে বদব্যবহার, দুর্ব্যবহার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। কেউ যদি কারো সাথে চেহারা ভেঙায়, ভেঙানো মানে চেহারা কুৎসিত করে রাখে, সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। কেউ যদি মানুষের সাথে দুর্ব্যবহার করে, জোরে গলায় কথা বলে, আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন সে হলো গাধার মতো, গাধার আওয়াজের মতো তার আওয়াজ। সুতরাং রমজান আসলো মানুষদেরকে শুদ্ধ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবারকে আমাদের কাছ থেকে ডিক্রিজ করে দিলেন, মানে আমাদের শরীর শুদ্ধ হয়ে যাবে। আর সিয়াম হলো এমন এক বিশাল ইবাদত, জিসমানি এবং রুহানি একসাথে শুদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। রোজা হলো এমন একটা ইবাদত, যে ইবাদত রুহানি এবং জিসমানি উভয় প্রকার শুদ্ধতা পাই আমরা সিয়ামের মাধ্যমে, আর কোন ইবাদতের মাধ্যমে আমরা এটা পাই না। সিয়াম এমন এক ইবাদত যে ইবাদতের মাধ্যমে জিসমানি মানে শরীর, যেই আমাদের রক্ত মাংস দেহ দিয়ে যে আল্লাহ তাআলা যে আমাদের শরীর গঠন করলেন, এটাকে শুদ্ধ করার যেটা ওয়ে সেটা হলো সিয়াম। আর পৃথিবীর কোন ইবাদতে এইটা নাই যে সিয়াম অর্থাৎ আত্মা শুদ্ধ হবে। আত্মা শুদ্ধর জন্য সিয়াম নাম্বার 1। জিসম শরীরকে শুদ্ধ করার জন্য, কি রোগ ব্যাধি থেকে, কি আধ্যাত্মিকভাবে সার্বিকভাবে উন্নতি করার জন্য যেটা প্রথম সোপান, প্রথম কাজ, সেটা হলো সিয়াম। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
sumu tusahhu. You have to observe fasting and you will be healthy. Qala Rasulullah sallallahu alaihi wasallam, you have to observe fasting, then you will be healthy. যে তোমরা যদি রোজা রাখো তোমরা সুস্থ হয়ে যাবে, এবং এই আমল করে মানুষ সারা বছর সুস্থ থাকে। বলছে কেমনে? কয় তারা উইকলি রোজা রাখেন, তারা আইয়ামে বীজে রোজা রাখেন, তারা নওয়াফেল রোজা রাখেন। কেমন? তো সিয়াম হলো এমন এক বন্দিগি, যেই বন্দিগির মধ্যে মানুষ জিসমানি এবং রুহানি উভয়ভাবে উপকৃত হয়। কিন্তু এইটা আমরা বুঝতেছি না। আমি রাস্তাঘাটে বের হলে যাদেরকে চিনি তাদেরকে দেখি সমানে সমানে একবার মুখের মধ্যে আঙ্গুল নেয়, আবার নিচে নেয়। কেমন? সমানে রেস্টুরেন্টে আপনি দেখেন, বিরিয়ানির যে দোকানগুলো আছে, আপনি পর্দা খুলে সমানে খাইতেছে, আমার নিজের চোখে দেখা। সমানে আপনি হোটেল রেস্টুরেন্টে গিয়ে দেখেন, বাংলাদেশে তো তাও একটু পর্দা মর্দা দেয়, এই দেশে ওইটাও না, কারণ এই দেশ তো আর সেই দেশ না। সুতরাং তাকওয়া রইল কোথায়? বোঝা গেল তাকওয়া তো নাই, তাকওয়ার সিটে ফোটাও নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান আসে মানুষদেরকে নেক বানাবার জন্য, আল্লাহওয়ালা বানাবার জন্য, মানুষের সাথে সুন্দর ব্যবহারের জন্য, মানুষের প্রতি দয়াশীল হওয়ার জন্য, সৃষ্টির প্রতি রহমশীল হওয়ার জন্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব কাছে যাওয়ার জন্য হলো রমজান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু أن النبي صلى الله عليه وسلم قال لله عند كل فطر أتقى وفي رواية إن لله في كل ليلة منه أتقاء من النار। আল্লাহর হাবিব বলেন, রমজানের প্রত্যেকটা রাত্রিতে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে নেন। রমজানের প্রত্যেকটা রাত্রিতে আল্লাহ তাআলা এই কাজ করেন, সুবহানাল্লাহ, যে জাহান্নামী যারা তাদেরকে মুক্ত করেন প্রত্যেক রাত্রে। আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, হুজুর কাগো মুক্ত করে একটু বলেন। হাদিসের কিছু ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সকল সন্তানদের পিতামাতাকে জাহান্নামে যারা চলে গেছেন তাদেরকে মাফ করবেন কয়েকটা শর্তে। মনে করেন ছেলে নেককার, বাবা ছিল জাহান্নামী এবং এখন জাহান্নামে আছে। রমজানের রাত্রিতে এই হাদিসে আসছে ফি কুল্লি লাইলাতিন, ফি কুল্লি লাইলা। লাইলাতুন শব্দের অর্থ হলো রাত্র। লাইলাতুন শব্দের অর্থ কি? লাইলা। লাইলা লাইলা মানে আপনাকে বাড়ির লাইলা না, লাইলা ইটস মিনস নাইট। ফি কুল্লি লাইলা ইট মিনস এভরি এন্ড ইচ নাইট, রাত্রের কথা বলছে। ওতাকাউ মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার জাহান্নামীদেরকে মুক্ত করে দেন। কাদেরকে মুক্ত করেন? যে সকল সন্তানেরা তাদের, মনে করেন এক্সাম্পল, পিতামাতা জাহান্নামী, সন্তান পারচেস্টার মসজিদে এসে কিয়ামুল লাইলের আগে বাপ মার নামে $1 দিয়ে দিলেন, সাথে সাথে আল্লাহ তাআলা বাপ মাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। একটা এক্সাম্পল দিলাম, রাত্রের কথা আসছে এখানে। বাবা রেখে মনে কবরে আসার পর থেকেই জাহান্নামের আগুনে জ্বলছি, হঠাৎ করে আজকে কিভাবে মুক্ত হলাম, মুক্ত পেলাম কিভাবে? জান্নাতের ফেরেশতারা ডেকে বলি, জানো না রে, জানো না আজকে রমজান মাস, রমজান মাসের রাত্রি তোমার সন্তান রাত্রিবেলায় তোমার নামে অথবা সাদকা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তবিয়ত হলো রমজানের প্রতি রাত্রিতে আল্লাহ তাআলা মাফ করে দেন। তোমার বাবা তাদের মাফের গ্রুপের ভিতরে পড়ে গেছেন। রাওয়াহু আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল এই হাদিস নারেশন করেছেন। আল্লাহু আকবার।
সম্মানিত বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো চমৎকার বলেছেন, এটা সহিহ হাদিস। শেখ আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসকে সহিহ বলেছেন, লিল্লাহি ইনদা কুল্লি ফিতরিন উতাকা। যখন আমরা রোজা ভাঙি ইফতারের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে মাফ করে জান্নাত দিয়ে দেন। কোন সময়? ইন দ্য ফিতর। ফিতর মানে রোজা যখন আমরা ভাঙি, মানে ইফতারের সময়। ইফতারের সময় আল্লাহ তাআলা যারা জাহান্নামী তাদেরকে কি করেন? মুক্ত করে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই হলো রমজানের ফজিলত। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেক বড় বড় গুণ করে দান করেছেন। আন আবি সাঈদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تبارك وتعالى وتقاء في كل يوم وليلة يعني في رمضان وإن لكل مسلم في كل يوم وليلة دعوة مستجابة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঈমানদার নারী হবেন, নর হবেন, রাত্রি এবং দিনের মধ্যে তাদের একটা দোয়া কবুল করে নেন। 24 ঘন্টার মধ্যে একটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে দিবেন 24 ঘন্টার মধ্যে। এই কথা বলার মানে হলো আল্লাহ তাআলা চান যে আমার বান্দারা দোয়ার প্রতি তারা ইনক্লাইন্ড হোক। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা likes to see the servant to be inclined with the dua. দোয়ার সাথে তারা সব সময় জড়িত থাকুক, এটা কে চান? আল্লাহ চান। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব আমার গোলাম, আপনার উম্মতরা আপনাকে আমার বিষয়ে জিজ্ঞাসা করে, আমাকে চায়। আপনি বলে দেন তারা যে চায়, তারা যে প্রার্থনা করেন, আমি তাদের খুবই কাছেই আছি, খুব কাছে আছি। করিব মানে হলো ক্লোজেস্ট, টু বি ক্লোজেস্ট ওয়ান, এটার নাম হলো করিব। ফালিয়াস্তাজিবু লি, they should obey me, they should respond me. Who said? Allah said. Because I am their very, very closest one, so that's why you have to respond to my call. এই যে আমি তো তাদেরকে ডাকছি যে আমার কাছে আসো, দোয়া করো, তাদের উচিত তারা যেন আমার ডাকে সাড়া দেয়। কে বলেন? আরে আমরা কম যে আল্লাহ আপনি আমাদের ডাকে সাড়া দেন। এখন আল্লাহ কয়, এই বান্দারা তোমরা আমার ডাকে সাড়া দাও। আল্লাহু আকবার। আমার ডাকে সাড়া দাও মানে আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও। সুবহানাল্লাহ। ওয়ালিউমিনু বি, শুধু দোয়া করবা, দোয়াই শেষ নয়, পাকাপাকি ইমানদার হয়ে যাও। তারা যেন ইমানদার হয়ে যায়, তারা যেন ইমানের শর্ত শরায়েত তারা যেন মেনে নেয়। সুবহানাল্লাহ। লাআল্লাহুম ইয়ারশুদুন, এটা যদি তারা করে আশা করা যায় তারা হিদায়াত পেয়ে যাবে। তাহলে কতগুলি কথা এখানে পেলাম এ রমজান উপলক্ষে। রমজান শব্দের অর্থ কি মনে আছে নি আমাদের? রমজান শব্দের অর্থ হলো দ্য মিনিং অফ রমজান, ইট মিনস টু বার্ন সামথিং। রমজান শব্দের অর্থ কিছুকে জ্বালায় দেওয়া। আল্লাহু আকবার বলেন। রমত শব্দের অর্থ কি? কিছুকে জ্বালায় দেওয়া। তাহলে কি জ্বালায় দেয়? রমজানে মানুষের গুনাহকে জ্বালায় দেয়, মানুষের শরীরের মধ্যে যত জার্ম আছে সব জ্বালায় দেয়। রমজান মানুষকে জ্বালায়া পুরায়া পিউরিফাইড করে দেয়। That's why Allah subhanahu wa ta'ala named this month as Ramadan. যেই মাসে মানুষের গুনাহকে আল্লাহ তাআলা সিয়ামের মাধ্যমে জ্বালায়া পড়ায়া তাকে
বিকশিত করে তাকে বের করে শুদ্ধ একটা মানুষ বানায় দেয়। এই জন্য আল্লাহ তাআলা এই মাসের নাম দিয়ে দিলেন রমজান। রমজান সাইয়্যিদুশ শুহুর, দ্য মান্থ অফ রমজান, ইট ইজ দ্য লিডার্স অফ অল মান্থস। সমস্ত মাসের সর্দারকে রমজান। আল্লাহু আকবার বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমে এইভাবে তাকওয়ার বিষয়ে বারবার বারবার আমাদেরকে তাকিদ করেছেন। যার মধ্যে তাকওয়া নাই তার বন্দেগী নাই। সাহাবীদের তাকওয়ার দিকে যদি তাকাই দেখা যায় সাহাবীরা কত তাকওয়া ছিল, পরহেজগার ছিল, আল্লাহকে ভয় পাইতেন। তারপরে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলোকে মানার জন্য পেরেশান ছিলেন, সিনসিয়ার ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিলুল আহজান ওয়া দাইমুল ফিকরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় চিন্তিত থাকতেন, তারপরে পেরেশানির মধ্যে থাকতেন তার উম্মতদেরকে নিয়ে। এমন এক সময় আসবে তাদেরকে মুত্তাকি দেখা যাবে উপর দিয়ে, কিন্তু আসলে তারা মুত্তাকি নয়। মুত্তাকি উপর দিয়ে দেখা যায়, মানে নাও চোরের নিশানটা হলো হুজুরের, নাওটা কার? চোর চোর, কিন্তু নিশানটা কার? সাউদ বা সাধুর আর কি। তা আমাদের দশা এরকম, বাট আমরা এরকম না। আপনি দেখতেছেন সমানে এই যে গায়ের মধ্যে লম্বা জামা, মুখের মধ্যে দাড়ি, সুন্দর পোশাক পাগড়ি, আর মুখ দিয়ে সমানে গালিগালাজ, সমানে বৃষ্টি কথাবার্তা। আমাকে পুরান ঢাকা এরকম, বুঝছেন নি? শরীরের মধ্যে পুরা সাদা ধবধবে পোশাক, মনে হয় অলি আবদাল আল্লাহর গাউস কুতুব বৈশা রয়েছে। কিন্তু যখন কথাবার্তা শুরু করছে কিন্তু গালিগালাদের শেষ নাই। ওই যে আছে না, ফামুন তুসাব্বিহুন ইয়াদুন তুজাব্বি, মানে মুখে দিয়া তাসবিহ পড়ে কিন্তু হাত দিয়ে আবার চাকু দিয়া ফেটে খোসা মারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইরকম যদি কারো অভ্যাস থাকে তার ইবাদত বন্দিগির কোনো কাজ হবে না। বহু সাইমিন আছে, তারা আতশ ওয়াল জো, পিপাসা আর ক্ষুধার্ত ছাড়া আর কিছু পায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রুব্বা সাইমিন ওয়া লাহুমুল জুউ ওয়াল আতশ, a lot of absorber fasting, only they feel thirsty and hungriness. যে অনেক রোজাদার আছে তারা পানির পিপাসা ছাড়া আর ক্ষুধার্ত ছাড়া আর কিছু পায় না, কারণ তাদের ম্যানার, চরিত্র, এটিকেট, আপনার জীবন ব্যবস্থা, জীবন পরিবর্তন, জীবন গঠনের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। রোজা আসলো আর গেল, তারা কোনো বিন্দুমাত্র পরিবর্তন করতে পারলো না। রোজা হুজুর কেরব, হুজুর কয় $10 লক্ষ দিয়া হজ করে যেই হেই হইয়া রয়েছে, ওই আগের মধ্যে ওই লেংডি দিয়ে গাছে ওঠে। দেশের কথা, হজ করে আইয়া লেংডি মাইরা গাছে উঠছে, তো তার এই হজের কি তাসির হইব? এখন তো হজ করা বড় সহজ হয়ে গেছে, তাই না? আগের দিনে এত সহজ ছিল না, এই জন্য আবাদতটাও কঠিন, আমলটাও মানুষ ধরে রাখতো। তো সুতরাং রোজাকে যদিও আমরা সহজ মনে করতেছি, ইমসাকুত তুআমি ওয়াশ শারাবি ওয়াল জিমা'i মিন তুলু'i শামসি ইলা গুরুবিহা, যে সূর্যাস্ত থেকে সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে, স্ত্রী সম্ভোগ থেকে রিস্কে কন্ট্রোল রাখা, ইটস নট এনাফ টু অবজার্ভ আ ফাস্টিং, বাট উই হ্যাভ সার্টেন রুলস and qualities to acquire them, what Allah subhanahu wa ta'ala has required. যেগুলি আল্লাহ রিকোয়ার করেছে সেগুলি আমাদের অ্যাকোয়ার করতে হবে। আলহামদুলিল্লাহ পড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিয়ামের ফজিলতের শেষ নাই। সিয়ামের ফজিলত শুনতে তো বড় আমাদের ভালো লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা সিয়াম একটা রোজা ভেঙে দেয়, সারা জিন্দগি রোজা রাখলেও তার পুরা হবে না। এইগুলো এক। আরেকটা হলো সিয়াম অবস্থায় কেউ যদি কারো হককে নষ্ট করে দেয়, কেউ যদি কাউকে গালি দেয় মানে তার হক নষ্ট করলো, কেউ যদি কারোর সাথে দুর্ব্যবহার করে তার হক নষ্ট করলো, কেউ যদি কাউকে কষ্ট দেয় তার হক নষ্ট করলো,
কেউ যদি মাপে কম দেয় হক নষ্ট করলো, কেউ যদি উচিত কথা না বলে হক নষ্ট করলো, কেউ যদি সত্যের সাক্ষী না দেয় হক নষ্ট করলো, কেউ যদি যথাযথভাবে নিয়ম মতো চলাচল না করেন সে হক নষ্ট করলো। আল্লাহর হাবিব বলেন, যত হক আছে হকগুলিকে যারা পুরা করবেন আর সিয়াম রাখবেন, কিয়ামতের কঠিন ময়দানে এই সিয়াম তাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। এই সিয়াম তখন শাফাআত করবে। আরেকটা হলো সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদ। সিয়াম এবং কোরআন কিয়ামতের দিন বান্দাকে শাফাআত করবে। কোরআন বলবে রব্বুল আলামিন সে রাতের বেলায় কোরআন শুনেছে তারাবিদের মানে হাফেজদের পিছনে, দিনের বেলায় সিয়াম রেখেছে, রাতের বেলায় কোরআন শুনেছে, শাফাআত করলাম তারে আপনি জান্নাত দিয়ে দেন। অন্য রিওয়ায়াতে আসছে লোকটি বলবে আমি রোজা রেখেছি, হঠাৎ করে আওয়াজ আসবে তুমি রোজা রেখেছো, তোমার ক্ষুধা আর পিপাসা ছাড়া তুমি কিছুই পাও নাই। বন্দিগি করেছে বলবে তুমি বন্দিগি করেছো, তোমার বন্দিগি এক পয়সা মূল্য হয় নাই। আমি ভালো পোশাক পরেছি, তোমার পোশাকের কোনো মূল্য হয় নাই। আমি ইসলামী যুদ্ধ করেছি, তোমার যুদ্ধ কোনো কাজ হয় নাই। তুমি বয়ান করেছো ভালো ভালো, তোমার বয়ানে কোনো কাজ হয় নাই। এইভাবে আল্লাহ তাআলা মাইনাস করবেন। মাইনাস করতে করতে দেখা গেল গুনার পাল্লা ভারী হয়ে গেছে কিয়ামতের দিন। এই জন্য এই রোজা আমাদের তখনই কাজে আসবে যখন আমরা কি হব, এক কথায় সতর্ক থাকবো। ইহতিসাবা, যেই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে মানে হাদিস সহিহ হাদিসে আসছে, রমাদানা মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। ঈমানের সমস্ত যেই শাখা প্রশাখা আছে সবগুলি মেনে এবং হিসাব কিতাব সিনসিয়ারের সাথে রোজা রাখলে তখন আল্লাহ গুনাহ মাফ করবেন।